পশ্চিমবঙ্গ কি এক প্রশাসনিক যুদ্ধের ময়দানে পরিণত হতে চলেছে? গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে তাকে নজিরবিহীন বললেও কম বলা হয়। এসআইআরের সুনামি শেষ হতে না হতেই নির্বাচন কমিশনার যেন রণংদেহী মূর্তি ধারণ করছে। রাজ্যের ৭ জন দুঁদে আধিকারিকদের এক নিমেষে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে নবান্নের চিঠি পাঠিয়ে দিল্লি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত? কেন কমিশনারকে বলতে হলো যে রাজ্যের গড়িমসি করছে? আর আমরা এই ভিডিওতে উন্মোচন করব সেই পদ্মার পিছনের কাহিনী, যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যম থেকে একদম এড়িয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন গ্লো মিশন, আর আপনারা দেখছেন পলিটিক্স অন বাংলার বিশেষ সমীকরণের আর একটা চ্যানেল। ভারতের গণতান্ত্রিক কাঠামো সবথেকে বড় উৎস হচ্ছে নির্বাচন, আর এই উৎসবের আম্পায়ার হলো ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। কিন্তু যখন আম্পায়ার সিদ্ধান্ত নিল, প্লেয়ারদের মধ্যে দ্বিমত হয়, তখন পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ায়। গত রবিবার নবান্নে একটি চিঠি পৌঁছায়। সেই চিঠিতে বয়ান ছিল স্পষ্ট এবং কঠোর। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিপোর্টের শেষে হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কমিশনার জানিয়ে দেয়, বাংলার ৭ জন আইএরও বা AERO বা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রার অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। আচ্ছা ভাবুন তো, ৭ জন আধিকারিক একসাথে, এরা কারা? তালিকায় নজর দিলেই বুঝতে পারবেন কেন কমিশনার এই নির্দিষ্ট জায়গায় বেছে নিচ্ছে। মুর্শিদাবাদ এখন থেকে ৩ জন, শামেরগঞ্জের সেফাউল রহমান, ফারাক্কার নীতিশ দাস এবং সুধীর শেখ, মুর্শিদাবাদ আলাম। মুর্শিদাবাদ বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। সেখানে ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে কি বড় কোনো কারচুপির ইঙ্গিত? জলপাইগুড়ি, ময়নাগুড়ি এসআইআর ডালিয়া রায় চৌধুরী, এটা ওনার কাছ থেকে আশা করা যায়নি, কারণ উনি একজন মহিলা হয়ে এইরকম করতে পারে ভাবা যায় না। দক্ষিণ ২৪ পরগনা, এখানে তো জানেন অভিষেক ব্যানার্জির রাজত্ব। অভিষেক ব্যানার্জি চোর, অভিষেক ব্যানার্জি। ক্যানিংয়ের পূর্বের সত্যজিৎ জাত এবং জয়দীপ কুণ্ডু। মেদিনীপুরের ডেবরার বিডিও তথা এসআইআর বা আইআরও দেবাশিস বিশ্বাস। এই নামগুলো শুধু আধিকারিকদের নাম নয়, এগুলি এক একটা প্রশাসনিক স্তম্ভ যা এখন টলমল করছে। কমিশনারের অভিযোগগুলো শুনলে আপনার চোখ কপালে উঠবে। অভিযোগগুলি হলো অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং কর্তব্য চরম গাফিলতি। গণতন্ত্রের ভোটার তালিকা বা প্রক্রিয়া যদি এই ধরনের অভিযোগ ওঠে, তবে তা সাধারণ মানুষের ভোটাধিকারের ওপরে বড়সড় আঘাত। একটা কথা আপনাদের সামনে বলছি, সেটা একটু শুনুন। এই পদক্ষেপ কেবল ৭ জনের নিয়ে নয়, এর আগে আরও ৪ জন আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশনার। কিন্তু রাজ্য কী ব্যবস্থা নিয়েছিলেন? না। আর ঠিক এখানেই জন্ম নিয়েছে এক বড় কড়া বার্তা। এখন প্রশ্ন উঠেছে, রাজ্য কেন ব্যবস্থা নিতে দেরি করছে? কেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী দিল্লিতে গিয়ে জবাবদিহি করতে হলো? কমিশনার স্পষ্ট ভাষায় বলছে, রাজ্যে অভিযুক্ত বহাল করতে গরমিস করছে। মঙ্গলবারের মধ্যে আগের ৪ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল, আর এরই মাঝে নতুন ৭ জনের তালিকা। এটা কি রাজ্যের সরকারের ওপর দিল্লি থেকে এক ধরনের চেকমেট? অনেকেই ভাবছে এই এসআইআর সুনামি আসলে কি? একটি মূলত ভোটার তালিকা শুদ্ধিকরণ বা নির্বাচন প্রক্রিয়ার বড়সড় গলদ আছে কিনা তা খতিয়ে দেখার একটা বিশেষ পদ্ধতি। কমিশনার যখনই মনে করবে কোনো নির্দিষ্ট এলাকায় প্রশাসনিক সিদ্ধান্ত করা দরকার, তখনই এসে ব্যবস্থাপনা নেবে। আশা করব আপনারা ছোট ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন, বেশি বড় করব না। জানতে পেরেছেন যে কিভাবে দিল্লি থেকে নবান্নের চাপটা দিচ্ছে। ভালো লাগলে গ্লো মিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের আর একটা চ্যানেল পলিটিক্স অন বাংলা সার্চ করুন, চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ট্যাগ করে দিচ্ছি চ্যানেলটিকে, 2টো চ্যানেলই সাবস্ক্রাইব করে রেখে দিন, দরকারি ভিডিও পাবেন।